ফিফা বিশ্বকাপ 2026-এর শেষ 16-র অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। এই হাই ভোল্টেজ লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন স্পেন অধিনায়ক ও ব্যালেন্ডিয়ার জয়ী রদ্রি। তার দাবি, বর্তমান সময়ে পর্তুগালের চেয়ে স্পেনের মিডফিল্ডে বেশি শক্তিশালী। ডালাসের কটন বল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে স্পেনের মাঝমাঠ সামলাবেন রদ্রি, পেদ্রি ও দানি অলমো। অন্যদিকে পর্তুগালের ভরসা ভিতিনিয়া, জোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্দেস। দুই দলের এই তারকাবহুল মিডফিল্ডের লড়াই ম্যাচের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রদ্রি বলেন, পর্তুগাল সবসময় কঠিন প্রতিপক্ষ এবং তাদের বর্তমান দলটি দেশটির ইতিহাসের অন্যতম সেরা। তাই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে হলে স্পেনকে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে। পর্তুগালের মিডফিল্ডকে বিশ্বের সেরা বলা যায় কিনা এমন প্রশ্নের জবাবে রদ্রি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তার কাছে নিজের দল এবং নিজের মিডফিল্ডই সেরা। তিনি জানান, পর্তুগালের দলে বিশ্বমানের অনেক ফুটবলার রয়েছে এবং তারা দলগতভাবেও দারুণ ফুটবল খেলে। তবে মাঠের লড়াইয়ে স্পেন প্রমাণ করতে চায় তারাই শ্রেষ্ঠ। সবশেষ 2025 সালে উয়েফা নেশনস লিগের ফাইনালে নির্ধারিত সময় 2-2 গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে স্পেনকে হারিয়েছিল পর্তুগাল। সেই হারের স্মৃতি এখনো টাটকা থাকলেও এবার বিশ্বকাপের মঞ্চে ভিন্ন ফলের প্রত্যাশা করছেন লা রোহা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। গ্রুপ পর্ব পার করে রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শেষ 16 নিশ্চিত করেছে তারা। অন্যদিকে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে পর্তুগাল। রদ্রির বিশ্বাস, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে স্পেন নিজেদের সেরা ফুটবল খেলতে প্রস্তুত। তার ভাষায়, গ্রুপ পর্বে লক্ষ্য ছিল দলকে গুছিয়ে নেওয়া, আর এখন নকআউট পর্বে স্পেনের আসল শক্তি দেখানোর সময়। সেই লক্ষ্য নিয়ে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।